ও মাই গড, শুনুন বিরাট বড় ডেঞ্জার আছে। আপনি একটা কাজ করুন, আপনি এখন হেডকোয়ার্টারে চলুন, ওখান থেকে এক পা বেরোবেন না। আপনারও লাইভ রিস্ক আছে, আমারও আছে, এবং সিলভিয়ারও রয়েছে। বসুন। সিলভিয়া কিডন্যাপ হয়ে গেছে। হোয়াট? আসুন, কি ব্যাপার? আধ ঘন্টা ধরে ওয়েট করছি, আপনি আমাকে জরুরি তলব করলেন, কি ব্যাপার আছে? ইনি কে? ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি আমার ইনফর্মার। এতদিন ধরে এই কেসটার মধ্যে উনি আন্ডার কভার করছিলেন উনি আমাদেরকে। আচ্ছা। ঠিক আছে, এই যে হাসমুখের যে ফুটেজ পেয়েছেন বা যা যা পেয়েছেন সব ওনারই উনি এগুলোকে ধরে ধরে বার করেছেন। এবং নট অনলি দ্যাট, ওনাকেও এই কেসের মধ্যে ফাঁসানো হয়েছিল। আন্ডার কভার যতগুলো আছে ফাইলস আছে সব উনি ওই জায়গাগুলো করেছেন। ফ্যাক্ট হচ্ছে যেটা, সিলভিয়া যে কিডন্যাপ হয়েছে, সিলভিয়ার লোকেশন এখন ট্র্যাক করেছি। ট্র্যাক করে এখন ওখানে ঢুকতে হবে। আপনি যেগুলো পেয়েছেন সেগুলো ফলস পেয়েছেন। আমরা যেটা পেয়েছি কোনো অরিজিনাল লোকেশন পেয়ে গেছি, ওখানে ট্র্যাক করেছি, ট্র্যাক করে ঢুকতে হবে। এখন সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সিলভিয়া আনআর্মড আছে এবং ওর কাছে ভিকটিম হয়ে গেছে। আমাদেরকে খুব সন্তল্পনে ঢুকতে হবে। আমরা দুজন ওখানে রেড মারছি, ঠিক আছে? আর তুমি পেছন দিক দিয়ে কভার করো। যদি কোনো রকমে আমাদের মধ্যেও যদি কোনো কিছু হয়ে যায় বা কিছু হয়ে যায়, তুমি কভার করে ওই জায়গাটাকে পুরোপুরি ব্যাপারটাকে ডান করো, ঠিক আছে? তো চলুন তাহলে দেখা যাক কী করা যায় না করা যায়। আপাতত যে ইয়েগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার এই জায়গাটা দেখাচ্ছে। আমরা যদি ওদিক দিয়ে চলে যেতে পারি তাহলে আর ঠিক তুমি কি করো, তুমি এদিক দিয়ে এসে তুমি কভার করো, ঠিক আছে? চলো চলুন। এক পাও নড়বেন না, আবার তোমরা ঘুরে ফেলেছি। আমি একদম শেষ করে দেবো, একদম শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। এটা কিন্তু আপনি ঠিক করছেন না, আইন হাতে তুলে নেবেন না। ঠিক করতে পারছেন না, একদম শেষ করে দেবো। না না, আপনি এটা করতে পারেন না, আপনি এটা করবেন না, এটা আপনি করবেন না। ঠিকঠাক করছেন না, আমিও শেষ করে দেবো। আইন হাতে তুলে নেবেন না বলছি। একদম একদম শেষ করে দেবো। দেখুন আপনার বাঁচার পথ আর নেই। আপনি সব দিক দিয়ে ধরা পড়েন, সব প্রমাণ আমাদের হাতে কিন্তু রয়েছে। শেষ করে আপনার বাঁচার কোনো পথ নেই। আপনার বন্দুক নামান, একে মারবই আজকে আমি। নামান বন্দুক, নামান নামান। এটা যে শুট করবো, আর শুট করবোই। না নামান, নামান চিংড়ি, নামান। ঠিক আছে, আপনি ওকে ছেড়ে দিন এবার ওকে। ছাড়বোই না ওকে। আপনি কিন্তু ভেবে নেবেন না আপনি পার পেয়ে যাবেন। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। বলছি। ছাড়বো না। আপনার ক্ষেত্রে আপনার কিন্তু সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সব প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। 80 টাকা কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। এটা কিন্তু আপনি ঠিক করছেন না। ছাড়বোই না, দিনের পর ছাড়বোই না, দিন আপনি কিন্তু যে ধ্বংসলীলা করেছেন, সেটার ছাড়বোই কিন্তু না। যে ধ্বংসলীলা আপনি চালিয়েছেন তার কিন্তু কোনো নিস্তার নেই। মারবই তোমাকে আমি আজকে, মারবই আজকে। বাবা জামাটা মাঝমা আমার কি খাইয়ে দিয়েছিল কে জানে, পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। তারপরে তো এই অবস্থা, ভাগ্যিস তোমরা এলো, তাহলে যে কি হতো কি জানে। যা, তুমি ঠিক আছে, ওটা সব থেকে। হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে একটু তো? রিল্যাক্স লাগছে। তুমি ঠিক টাইমে এসে গেছো বলে। হ্যাঁ আমার ডিউটি আছে স্যার, এটা তো আমার ডিউটি। আপনার কিছু ঠিক চিনবেন না? অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার ইনফর্মার। এই কেসটার মধ্যে ও আমাকে কভারিং করছিল। যতগুলো ইনফরমেশান আমরা পেয়েছি সব ইনফরমেশানগুলো ও দিয়েছে। আমি যেগুলো গ্যাদার করেছি, হাসপাতাল যেগুলো দিয়েছিল বা উনি যেগুলো গ্যাদার বা তুমি যেগুলো, সেগুলো তো আছেই। উপরন্ত যেগুলো পাওয়া গেছিলো সেগুলো সব ওই দিয়েছিল। আর এই রিভলভার আমি ওকে দিয়েছিলাম, ও অনেক সমস্যার মধ্যে ছিল, ও টার্গেটে ছিল। ভেতরে 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 অনেক ঘটনা ঘটেছে। আমি তোমাকে বলার মতো সুযোগ পাইনি। আমি ওনাকে জানিয়েছিলাম বাইরে, আমায় জানিয়েছিল। তারপরে আমরা তিনজনে মিলে এই অপারেশনটা চালাই। লোকেশনটা ট্র্যাক ওই করেছিল, নাহলে তোমাকে আমরা খুঁজে বার করতে পারতাম না। আর তারপরে আর একটা কথা, হাসমুখ আমাদের যে অফিসার নয় সেটা তুমি জানতে না। এটা হ্যাঁ, সেটা ওই বার করেছিল। হাসমুখ অ্যাকচুয়ালি একজন ইম্পোস্টার। আসল হাসমুখ নামে যে অফিসার ছিল হাসি মুখার্জি, সে অলরেডি 15 বছর আগে মারা গেছে। ও ছিল ওদেরই পাঠানো একজন ইম্পোস্টার যে আমাদের সঙ্গে এতদিন ধরে কাজ করে গেছে। আর ওর ভাইকে এতদিন ধরে কিডন্যাপ করে রেখে দিয়েছিল, তাই জন্য ওইগুলো করতে বাধ্য হয়েছে। মারাত্মক কথা। ওরও পেটে গুলি লেগেছে, আহত, এখনও হসপিটালে। আর একটা কাজ আমাদের বাকি আছে। কি কাজ? একদিন অর্পিতার উপরে গুলি চালানো হয়েছিল, সেদিনকে ও আমাকে কিছু ইনফরমেশন দিতে এসেছিল। হাসমুখের ব্যাপারটাও ভিডিও ক্যামেরা করেছিল।
আমি ওকে বাঁচাবার জন্য পাল্টা কভারিং ফায়ার করি। ওদের যে মেন এজেন্ট সে খুব খারাপভাবে ইনজিওর্ড হয়েছে, এখন ওর লোকেশনও ট্র্যাক হয়ে গেছে। শেষ কাজ হচ্ছে ওকে গিয়ে আমাদের এখন অ্যারেস্ট করা এবং গাড়োতে পড়া। সে কোথায় আছে? লোকেশন ট্র্যাক হয়ে গেছে, ব্যাস ফাইনাল এখন যে ব্যাপারটা আছে সেটাই আমাদেরকে এখন গিয়ে শেষ করতে হবে। তাহলে ও যদি কোনো অন্যরকম এখন কোনো এদিক ওদিক নেটওয়ার্ক চালায় তাহলে আমরা চারজনই এখন বিপদে পড়বো। আর এই কেসটা যা হয়েছে যেটা হয়েছে সব কিছু আন্ডার কভার থাকে, কোনো কিছু আমরা মিডিয়া বা কাউকে প্লাস করতে পারবো না, পুরো ব্যাপারটাকে চাপা রাখতে হবে এবং অপরবেলা থেকে যদি কোনো রকম কোনো কিছু আসে আমরা মুখ খুলবো না, ঠিক আছে? দেখো আমরা আবার ওই অপারেশনটাকে শেষ করি, চলুন তাহলে। এটা কি করা হয়? পড়ে আছে, এটাকে কি করা হবে? পড়ে আছে, হসপিটালে পাঠিয়ে দাও। দরকার নেই, যা আছে যেটা আছে তার। এখন কারোর কাছেই কোনো প্রমাণ নেই যে ও কী কে। কেউ যদি ডেড বডি পেয়েও যায় বা কিছু হয়, বেওয়ারিশ লাশ হিসেবে ব্যাপারটাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে দেওয়া হোক, আর কেসটাকে রিওপেন করার কোনো দরকার নেই। এখন যে মেন এজেন্ট আছে চলো আমরা এখন গিয়ে তাকে করি, অ্যারেস্ট করি, এবং যত তাড়াতাড়ি সম্ভব ওকে আরও ভরতে হবে। ও খুব খারাপভাবে ইনজিওর্ড আছে, সেদিকে গুলি চালিয়েছি, খুব খারাপভাবে ইনজিওর্ড আছে। চলো এখন ওখানে যাই, চলুন। স্যার লোকেশন এখানে দেখাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে একটু সিঁড়ি দিয়ে উঠে গেলেই ঘর, ওখানে গেলেই মনে পেয়ে যাবো। তার মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি। আমরা ঠিক হ্যাঁ। জায়গাতে এসেছি। তাহলে ও ঠিক জায়গাতে এসেছি। আরে আসুন 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 কান্তারবাবু আসুন, আপনাদের জন্যেই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। আসুন মশাই আসুন।